নমস্কার, জয়গুরু। আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ভোট পরবর্তী বিষয় নিয়ে একটু আলোচনা করব। গত 4ই এপ্রিল সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। আপনারা সবাই জানেন, নির্বাচনী যে ফলাফল হয়েছে সেই ফলাফলে বিজেপি পশ্চিমবঙ্গে যে মোট 294টি আসন আছে, সেই 294 আসনের মধ্যে 207টি আসনে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছে। বিজেপির প্রচারে আমরা সবাই দেখেছি যে প্রধান হাতিয়ার ছিল জয় শ্রীরাম ধ্বনি। আসুন আমি একটু আপনাদের সঙ্গে এই নিয়ে একটু আলোচনা করি। আমার নিজস্ব যে ব্যক্তিগত যে ধারণা বা চিন্তা বা আমার যা মতামত আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী রামচন্দ্রের নাম নিয়ে বাঙালির মন জয় করেছে বিজেপি। এই বাংলা ছিল ধর্ম, ঈশ্বর অবিশ্বাসীদের মর্যাদা পুরুষ, শ্রী শ্রী রামচন্দ্র বিরোধীদের, ভারতীয় কৃষ্টি সংস্কৃতির বিরোধী শক্তির প্রধান দুর্গ। আজ বহু বছর পর বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে অতিবাহিত হয়ে বাঙালি, হিন্দু বাঙালি প্রমাণ করল মর্যাদা পুরুষ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী রামচন্দ্র বহিরাগত নয় শুধু অবাঙালিদের ঈশ্বর। পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র জীবন্ত রক্তমাংসের মানুষ রূপী ঈশ্বর। পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র বাঙালি হিন্দুদের প্রাণ, বাঙালি হিন্দুদের পরম সত্তা, পরম অস্তিত্ব, পরম উৎস, ভারতের কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক। যদিও মর্যাদা পুরুষ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী রামচন্দ্র বিশেষ কোনো সম্প্রদায়, বিশেষ কোনো ধর্ম, বিশেষ কোনো জাত বা